21শে জুলাইয়ের জন্য রাস্তা থেকে উধাও হয়ে যাচ্ছে বাস, ভোগান্তির শিকার সাধারণ মানুষ। আমি হাওড়া যাব। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এখানে আধ ঘন্টা দাঁড়িয়ে আছি। কিছু কিছু বাস চলছে, দুটো একটা বাস চলছে। লোকাল লোকাল না, সেরকম মানে বাস চলছে না, শুধু লোকাল বাসই চলছে। লোকাল বাস দুটো একটা চলছে, তাও সব নয়, দুটো একটা চলছে। কেন বাস চলছে না? ওই 21শে জুলাই আজকে মিটিং আছে, কালকে মিটিং আছে, মঙ্গলবার আছে, ওই কারণে বাস চলছে না। সব তো আছে। সাধারণ মানুষের একাংশ অভিযোগ করছে, কাল 21শে জুলাই শহীদ সমাবেশের জন্য রাস্তা থেকে উধাও হয়ে যাচ্ছে বাস। দু একটি লোকাল বাস চললেও শহরের রাস্তায় দেখা যাচ্ছে না দূরপাল্লার বাস। দূরপাল্লার বাস না থাকায় চরম সমস্যায় নিত্যযাত্রীরা। যাত্রীবাহী বাসগুলিকে রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে। আছি আধা ঘন্টা। কোথায় যাবেন? আমি যাবো কিংলা। বাস চলছে না, বাস চলছে না। কেন চলছে না? মিটিং আছে বলে। কিসের মিটিং? মমতা দিদি। তাহলে কিভাবে যাবেন? দেখি টোটো টোটো যেখানে 35 টাকা 20 টাকা যাওয়ার নিচে 50 টাকা ভাড়া বলছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর সাধারণ মানুষের ভরসা শুধু টোটো, অটো বা 4 চাকা। ঘাটাল, চন্দ্রকোনা, ক্ষীরপাই সহ বিভিন্ন বাস স্ট্যান্ডে নিত্যযাত্রীদের করুণ অবস্থার ছবি লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মিলছে না বাস, চরম ভোগান্তির শিকার জনসাধারণ। সমস্যা হচ্ছে আগামীকাল 21শে জুলাই, সেই জন্য বাস চলাচল পুরোপুরি বন্ধ। তো এই জন্য আমি আরামবাগ যাব। তো যাওয়ার মতো কোনো কিছু রাস্তা কোনো কিছু মানে পাচ্ছি না, কিন্তু অটো টোটো আছে, তো ওইখানে ভাড়া দ্বিগুণ বলতে হবে। যেখানে বাসে করে ভাড়া দিতে হয় 30 টাকা করে, সেখানে এরা অটোতে ভাড়া বলছি 100 টাকা, আরও বেশি টাকা এরকম বলছি। হ্যাঁ, এটা খুব সমস্যার সম্মুখীন তো আমি একা নয়, সমস্ত জনসাধারণ হচ্ছে। আগামীকাল 21শে জুলাইয়ের জন্য পুরোপুরি বাসটা তুলে। কেন বাস চলছে না? আগামীকাল 21শে জুলাই বাস আজকে থেকে তাই বন্ধ। দিদি নিয়ে নিয়েছে আর পার্টির থেকে গাড়ি নিয়েছে। সাধারণ মানুষ অনেকটা অসুবিধা, গাড়ি নিয়ে অনেকে যাতায়াত করতে পারছে না। আর হসপিটাল যাওয়ার অনেক সমস্যা দাঁড়াচ্ছে, রোগী আছে। তো আমরা মেদিনীপুরে যাবো, নিয়ে বেরিয়ে যাবো গাড়ি করেছি। আর সাধারণ মানুষ তো গাড়ি করতে পারবে না, গাড়ি করা সম্ভব না। গাড়ি চললে সময় বেশি অর্থ দিয়ে কর্মস্থলে বা গন্তব্যে পৌঁছতে হচ্ছে সাধারণ মানুষজনদের, এমনই অভিযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।